এই টুম্পা, ঘরে এসি আছে, ফ্যান আছে, তারপরে হাত পাখা কিনছো কি করতে? দুইটা কারণের জন্য কিনছি। গরমের দিনে কারেন্ট চলে গেলে এসি আর ফ্যান দিয়ে কি করবা? সত্যি তোমার মতো বউ পেয়ে আমি ধন্য। আর দ্বিতীয় কারণটা কি? দ্বিতীয় কারণটা হইলো বেহায়া জামাইরে পিঠা সোজা করার জন্য। আচ্ছা ভাবি, আপনি যে এতগুলো বাচ্চা নিলেন, এদের নাম ঠিক মতো বলতে পারবেন? শুধু আমি না, দুনিয়ার সবাই বলতে পারবে। বলেন কি, তাই নাকি? তা কি নাম এদের? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর কোলে, ডিসেম্বর পেটে। ডাক্তার, কিডনিতে পাথর হয়েছে, বের করতে কয় টাকা নেবেন? কিডনি থেকে পাথর বের করতে 1,05,000 টাকা লাগবে। কিন্তু আপনি তো মামুনের গার্লফ্রেন্ডের কিডনির পাথর বের করছিলেন মাত্র 5,000 টাকায়। মামুন সাহেব পাথরের সাথে কিডনিও বের করতে বলছিল, তাই। এই জানো, কাল রাতে না আমি টুম্পা ভাবির ইজ্জত বাঁচাইছি। খুব ভালো কাজ করছো। তা কিভাবে ইজ্জত বাঁচাইলা? রাতে টুম্পা ভাবি একা ঘুমাচ্ছিল, দরজা খোলা ছিল, অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করছি। তুই শুধু বাসায় আয়, আজকে আমারে কন্ট্রোল কেউ করতে পারবে না। আব্বা তোমার একটা কথা জিগাই। কি কথা আব্বা, জিগাও। আব্বা তুমি আঙ্গর আম্মারে কি দিককে বিয়া করছিলা? ও, তোর আম্মার যে গালে একটা তিল আছে না, ওই তিল্লা দিকা তোর আম্মারে বিয়ে করছিলাম। এই ছোট্ট একটা বস্তুর লেগে তুমি বুঝতে একটা সমস্যা আঙ্গর বাড়িতে আনলা। এই এত রাতে তোমারে কে ফোন দেয়? কারেন্ট মিস্ত্রি বাবুলাল ফোন দিচ্ছে। তোমার চেহারা দেখলেই বলে দিতে পারি বাবুলাল ফোন দিছে নাকি বেবিলাল ফোন দিছে। লাউডে দিয়ে ফোন রিসিভ করো। হ্যালো। হ্যাপি বার্থডে শাওন বেবি। এই আজকে সকালে টুম্পা ভাবি তোমাকে থাপ্পড় মারছে কেন? কি করছো? টুম্পা ভাবি একটা টি শার্ট পরছিল, আমি বললাম ভাবি টি শার্টে আপনাকে অনেক সুন্দর লাগে। এর জন্য তো তোমাকে থাপ্পড় মারতে পারে না। সত্যি করে বলো কি করছো? টি শার্টে ইংলিশে কি জানি লেখা ছিল, তুমি তো জানো ইংলিশে আমি দুর্বল, ওইটা পড়তে গিয়েই। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এক্সকিউজ মি ম্যাডাম, আমার মনের দরজা খোলা আছে, আপনি চাইলে চলে আসতে পারেন। ভালো করে চেয়ে দেখেন, পায়ের নতুন স্যান্ডেল আছে, খুলবো নাকি? আরে ম্যাডাম, আমার এটা মন্দির না, আপনি স্যান্ডেল পরেই চলে আসেন। কিরে দোস্ত, কি হয়েছে? এত টেনশন করতেছিস কেন? আর বলিস না, ইয়ার কি করতে করতে বয়ফ্রেন্ডের বন্ধুরে আই লাভ ইউ বলে ফেলছি। এতে এত টেনশন নেই আর কি আছে, ইয়ার কি করেই তো বলছিস। আছে, সে তো আই লাভ ইউ টু বলছে। এখন ব্লক কারে করব, বয়ফ্রেন্ড রে না বয়ফ্রেন্ডের বন্ধুরে? সব মেয়েরা যেটা করে তুইও সেটা করবি, বয়ফ্রেন্ড ব্লক করে দে। ডাক্তার, দিনের বেলা যেমন তেমন রাত্রে বেলা ঘুমোতেই পারি না, কিছু একটা করেন। সর্বনাশ, আপনার শরীরে তো অনেক পুরনো ভয়ঙ্কর একটা রোগ ঢুকে রইছে। আরে ডাক্তার, কি করতেছেন? আসতে বলেন, ভয়ঙ্কর রোগ বাইরেই বসে আছে। দেখেন অরুণ সাহেব, বাচ্চাকে বাঁচাতে পেরেছি, বাচ্চার মাকে রাখতে পারিনি। ও ডাক্তার, থ্যাংক ইউ সো মাচ, একসাথে দুইটা গুড নিউজ দেওয়ার জন্য। এত খুশি হয়েন না, বাচ্চার চেহারা দেখে বাচ্চার মা পলাইছে। আরে পলায় নাই, বউ কুরিয়ার সার্ভিসে চাকরি করে, ডেলিভারি দিয়ে চলে গেছে। আচ্ছা ডাক্তার, অপারেশনের পরে কতদিন থাকতে হবে আমার হসপিটালে? যদি আপনার অপারেশন সাকসেসফুল হয় তাহলে 15 দিনের মতন থাকতে হবে। ও মাই গড, বলেন কি? 15 দিন? একটু কম করা যায় না? দোয়া করেন, যদি অপারেশন সাকসেসফুল না হয় তাহলে 1 ঘন্টায় ছেড়ে দেব। ডাক্তার, আমি তো সুস্থ হয়ে গেছে, আমার এই পাগলা গারদ দিয়ে ছাড়বেন কবে? তার আগে বলেন, পুরনো কোনো স্মৃতি এখনো কি আপনার মনে পড়ে? কোনো কিছুই মনে পড়ে না, শুধু বোন নামটা মনে আছে। ও মাই গড, পুরা ব্রেন ওয়াশ করে ফেললাম, তারপরও ভাইরাস রয়ে গেছে। এই শুনছো, কাল রাতে যে তুমি কই মাছ আনছিলা না, সব মাছ না মরে গেছে। কেমনে মরলো? আমি তো পানি দিয়ে রাখছিলাম, 1 সপ্তাহ তো মরার কথা না। মাঝ রাতে উঠে দেখি ঠান্ডা পানিতে মাছগুলো ছটফট করতেছে। তারপর তুমি কি কম্বল দিয়ে রেখে রাখছিলা? আরে না, পানি ফুটাইয়া গরম পানির ভিতর ছাইরা দিছি। ডাক্তার, আসতে পারি? হ্যাঁ আসেন। জি, আমি কাশেম। বুঝতে পারছি আপনার কানে সমস্যা। জি ঠিকই ধরছেন, আমার কাশির সমস্যা। আগে ফিস দেন, তারপর চিকিৎসা। আমি ফিস চাইছি, কিস না। শালা বয়রা। এই কই তুমি? ভাত দাও, খিদা লাগছে। জানো, তোমরা হইলা ভাত, আমরা হইলাম তরকারি, একজন আরেকজনকে ছাড়া কোনো স্বাদ নাই। এইটা অবশ্য তুমি ঠিক বলছো, তবে ভাতের সাথে প্রতিদিন যদি আলাদা আলাদা তরকারি হয় তার মজাই আলাদা। সেটা আমি জানি শোনা, তার জন্যই তো মাঝে মাঝে বেলুনের বাড়ি খাওয়াই। ডাক্তার, আমি তো সুস্থ হয়ে গেছে, আমার এই পাগলা গারদ দিয়ে ছাড়বেন কবে? তার আগে বলেন, পুরনো কোনো স্মৃতি এখনো কি আপনার মনে পড়ে? কোনো কিছুই মনে পড়ে না, শুধু বোন নামটা মনে আছে। ও মাই গড, পুরা ব্রেন ওয়াশ করে ফেললাম, তারপরও ভাইরাস রয়ে গেছে। সিস্টার, আমার বউয়ের ডেলিভারি কি হয়ে গেছে? না অরুণ সাহেব, নেট একটু স্লো তো, তাই কাজ করতে দেরি হচ্ছে। 1 মিনিট সিস্টার, ডেলিভারির সাথে নেটের সাথে কি সম্পর্ক? আমাদের ম্যাডাম ইউটিউব দেখে দেখে অপারেশন করে তো, তাই। এই পাশের বাড়ির ভাবি তোমারে থাপ্পড় মারছে কেন? তোমার কারণেই তো ভাবির থাপ্পড়টা খাইতে হইলো। আমার কোন কথার কারণে ভাবি তোমারে থাপ্পড় মারছে? তুমিই তো বলছিলা পাশের বাড়ির ভাই ভাবির প্রতিদিন সুম্মা দিয়ে অফিসে যায়, তুমি দিতে পারো না? আরে গাধা, আমাকে দিতে বলছি। আচ্ছা ডাক্তার, অপারেশনের পরে কতদিন থাকতে হবে আমার হসপিটালে? যদি আপনার অপারেশন সাকসেস
সাকসেসফুল হয় তাহলে 15 দিনের মতন থাকতে হবে। ও মাই গড, বলেন কি 15 দিন? একটু কম করা যায় না? দোয়া করেন যদি অপারেশন সাকসেসফুল না হয় তাহলে 1 ঘন্টায় ছেড়ে দেবো। ডাক্তার, আমি তো সুস্থ হয়ে গেছে, আমার এই পাগলা গারদ দিয়ে ছাড়বেন কবে? তার আগে বলেন, পুরনো কোনো স্মৃতি এখনো কি আপনার মনে পড়ে? কোনো কিছুই মনে পড়ে না, শুধু বোন নামটা মনে আছে। ও মাই গড, পুরা ব্রেন ওয়াশ করে ফেললাম, তারপরও ভাইরাস রয়ে গেছে। এই এত রাতে তোমারে কে ফোন দেয়? কারেন্ট মিস্ত্রি বাবুলাল ফোন দিচ্ছে। তোমার চেহারা দেখলেই বলে দিতে পারি বাবুলাল ফোন দিছে নাকি বেবিলাল ফোন দিছে। লাউডে দিয়ে ফোন রিসিভ করো। হ্যালো। হ্যাপি বার্থডে শাওন বেবি। আচ্ছা ভাবি, আপনি যে এতগুলো বাচ্চা নিলেন, এদের নাম ঠিক মতো বলতে পারবেন? শুধু আমি না, দুনিয়ার সবাই বলতে পারবে। বলেন কি, তাই নাকি? তা কি নাম এদের? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর কোলে, ডিসেম্বর পেটে। ডাক্তার, শুনছি আপনি নাকি রোগীর চেহারা দেখেই রোগ নির্ণয় করতে পারেন। যেমন ধরেন আপনার দিনকানা রোগ হয়েছে, আপনি দিনের বেলা ঝাপসা দেখেন। ও মাই গড, আপনি তো সত্যি সত্যি চমৎকারী ডাক্তার। তা আপনি কি করে জানলেন? কারণ বাইরে বাংলায় বড় অক্ষরে লেখা আছে এটা পশু হাসপাতাল।